কার ইশারায় কেন সেই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। বন্ধুরা বক্তব্য রাখছেন জামাতে আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই উপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। নাহিদ ইসলাম বলেছেন, আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। এর সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ বুঝবেন না। সম্মানিত 13 আসনের জনগণ, এটি একটি মর্যাদাপূর্ণ আসন, কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম। এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে, এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ভাগ্যবাজদের হাত থেকে এদেরকে তুলব আমরা ইনশাআল্লাহ। যদি আল্লাহর মেহরবানিতে জনগণের বুঝে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ হাও বিজয়ী হবে। ইনশাআল্লাহ 11 দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে। এখানে লক্ষ্য করবেন, আমরা কোনো ব্যক্তির পরিবার গোষ্ঠীর পক্ষে এই নির্বাচনে নামিনি, আমরা নেমেছি 18 কোটি মানুষের পক্ষে। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাআলা আজিম। একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল করা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না, তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। যারা জনগণের পক্ষে আছে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে, জনগণ ইনশাআল্লাহ তাদেরকেই বেছে নেবে। এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন, অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে। 5টা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে। ইনশাআল্লাহ 12 তারিখে বাংলাদেশ একই দৃশ্য দেখবে। কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চূড়াই পথে পা বাড়ান, তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব। আমরা সেই দিকে চলতে দেবো না, এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফেসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বারবার জুলাই চাই না। এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন, তা ইনশাআল্লাহ আমরা হতে দেবো।
ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী পেশা লিঙ্গ বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। এই রাষ্ট্রে ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজ আমি এখানে দাঁড়িয়েছি আরো দুটি কথা বলার জন্য। এখানে রিক্সাই আমাদের 11 দলের প্রতীক, এখানে রিক্সাই আমাদের জনগণের প্রতীক, চুলাই এখানকার প্রতীক, তরুণ প্রজন্মের প্রতীক, আমাদের নারী সমাজের প্রতীক, নারী পুরুষ সকলের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক। সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুনুল হক সাহেবের হাতে তুলে দিচ্ছি। 2 নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে বিইজনিল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ফুটে 11 দল বিজয়ী হলে ইনশাআল্লাহ 13 নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয়, সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। তিনি সংসদে গিয়ে শুধু 13 নম্বরের জনগণের কথা বলবেন না, তিনি 18 কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন, আলেমের পক্ষে কথা বলবেন, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবেন, ইনসাফের বিরুদ্ধে কথা বলবেন, ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন। এইরকম একজন লোককে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ ভোটের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। এখন তার সাথে আমরা এই 13 বছরের কোনো মার্কা আছে? হাতে তুলে দিচ্ছি যেটা বাংলাদেশের জনগণের পরিবহন, যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন। ইনশাআল্লাহ সাধারণ মানুষের বুকে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবেন।